এই ছবি দিয়েছেন? এই খানকির বলা, আগে যেগুলো করছিস, আগে যেগুলো বলছিস, আগে যেগুলো ভিডিও বানাইছিস কি নিয়ে? একটা করে আসি, একটা করে আসি। এই মাদার, এটাকে আপনার এই বিষয়ে একটু উত্তর দিবেন, এই বিষয়ে উত্তর দিবেন। এটা কি কোনো প্রমাণ? এটা কি আপনার স্বর্ণের ছবি? আমি আমি গুগল থেকে নিছি, ঠিক আছে? তুই আগে যে ভিডিও গুলো বানাইছিস আমি মাসের কাছ থেকে টাকা নিছি, সেটা তাহলে আপনি স্বীকার করছেন এটা গুগল থেকে নেওয়া ছবি? না না, এটা গুগল ছবি। এখন এক রিজাল্ট দেখবি, এখন আচ্ছা, এটা কি গুগল থেকে নেওয়া ছবি? এখন রিজাল্ট দেখাচ্ছি তোরে, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, জাস্ট হ্যাঁ এবং না, হ্যাঁ এবং না, যে এই ছবিটা আপনার গুগল থেকে নেওয়া কিনা। আপনি বললেন যে হ্যাঁ গুগল থেকে নিয়েছেন, মানে এটা গুগল থেকে নিয়েছেন আপনি? আরে প্রস্টিটিউটের বাচ্চা, তোরা আমরা কোনো গালাগালি করব না আজকে লাইভ স্ট্রিমে। না, আমি সিম্পলি বলছি এটা কি গুগল থেকে নেওয়া ছবি? ভিডিও বানাইছিস তুই, কি প্রমাণ? কি প্রমাণ? এটা লাস্টে ভিডিও বানাইছিস, এর আগে যে ভিডিও বানাইছিস এটা বল, এটা গুগল থেকে নেওয়া? আচ্ছা সবই বলবো, আমি সবগুলোই বলবো। এটা কি গুগল থেকে নেওয়া ছবি? তুই হচ্ছে যার সন্তান, তোকে যেগুলো মানুষ ভিডিও বানায় বলে, তোর কোনো গালাগালি হবে না আজকে। আপনি কিন্তু উত্তর দিচ্ছেন না। তোর বউ না কানলে খানকির পোলা 2 ঘন্টায় তোর চোখ উঠাই ফেলতাম, 2 ঘন্টা লাগে। গালাগালি করছেন কেন এত? আরে ও জন্মের, ঠিক আছে, কমেন্ট দেখেন, আপনি কমেন্ট দেখেন, জনগণের কমেন্ট দেখেন, ও যে ভাইরাল হয়। আরে সুমন ভাই যা কিছু করুক না কেন, এটা ভালো কাজ করতেছে, তারে নিয়ে আবার লাইভ বানায়। প্রবাসী নিয়ে কথা বলতেছে, তারে নিয়ে লাইভ বানায়। খানকির পোলা, তুই কয়টা প্রবাসীর হেল্প করছিস জীবনে? আবার গালাগালি। যে ভিডিওতে কোনো মা খারাপ হয় না, তোর মতন যার সন্তানের যে জন্ম দিছে 10 জনের মিলে, সেই মা অবশ্যই খারাপ। আমি বিদেশে এসে টাকা কামাচ্ছি। আচ্ছা মানে আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি আপনাকে গালি দিব না, ঠিক আছে? আমার না না না, আপনি একটা একটা করে করেন, একটা করে আসেন, আমি একটা করে আমরা গোল্ডের বিষয়টা শেষ করে দেই। দেখেন, আমি আপনাকে একটা জিজ্ঞাসা করি যে আপনি যে গুগল থেকে নিয়ে গোল্ডের ছবি পোস্ট করলেন, গুগল থেকে নিয়ে, মানে এটা কেন গুগল থেকে নিলেন? আপনার কাছে স্বর্ণ থাকলে আপনি আপনার স্বর্ণের ছবি দিতেন, আপনি গুগল থেকে কেন নিলেন? আমার ফেসবুক, আমার ব্যবসা, আমি গুগল থেকে নেব নাকি তোর মার বোধার ভিতর থেকে নেব, সেটা আমার ব্যাপারে। খানকির বলা, আমরা গালাগালি করলে কিন্তু লাইভ এটা কি ঠিক? এটা কি ঠিক? কেন এটা কি ঠিক? মানে আপনি স্বর্ণের ব্যবসা করছেন, গুগল থেকে একটা ছবি নিয়ে আপনি তুই যে চিনি না প্রিসিলা, আপনি লাইভ বন্ধ করবেন এবং আমি অনুরোধ করছি লাইভ বন্ধ করবেন। তাকে আমরা আপনাদের কথা শুনতে এসেছি। না, যে গালি দিবে তাকে বের করে দিবেন, তাহলে কেউ গালি দিলে তাকে বের করে দিবেন। আমি কথা বলি, আরব খান একজন মানুষ ওর গালি শুনলে কিছু হয় না, কারণ ওরা ডেইলি 1 লাখ মানুষ গালাগালি দেয়, ডেইলি ওর মার পেট বাঁধে ডেইলি। না দেখেন, আমি আপনাকে বলি, আপনি বলেন আরব ভাই, আপনি বলেন, আমি সিম্পলি বলি, আপনি 1000 কেজি স্বর্ণের পোস্ট করেছেন গুগলে 5 বছর। দাঁড়ান 1 সেকেন্ড প্লিজ। তোর বউ তোর বাচ্চা না, একটু আমাকে বলতে দেন আপনি। আরব ভাইয়া, আর কোনো গালাগালি না, আর কোন, আমি একটু বলি, আর কোনো গালি না। মানে দেখেন, আমরা যারা অনলাইনে বিজনেস করি, মানুষকে দেখাই যে হলো এটা আমার পণ্য, এটা আপনারা কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। আমি এখানে পিসিলা আপু, আপনি বললেন যে কেউ মেইল করেনি। আমি পিসিলা আপুকে একটা কথা বলি, পিসিলা আপু, আপনাকে আমি আপনার ভাইয়ের মাধ্যমে আমি হলো সমস্ত ডকুমেন্টস পাঠিয়েছিলাম, হয়তোবা আপনার কাছে পৌঁছায়নি হয়তোবা কোনোভাবে, ঠিক আছে? তো আপনার হলো আমি একটু দেখাই, একটু দেখেন, এই যে এটা হলো সেই গোল্ডের ছবি, যেই গোল্ডের ছবিটা আরাফ খান কপি করেছে। আপনার হলো এটা আফ্রিকান একটা কোম্পানির গোল্ডের ছবি। এটা 5 ইয়ার্স অ্যাগো, এটা 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 টুইটারে পোস্ট করেছে আফ্রিকান একটা কোম্পানি, আর লিংক এ প্রকাশ করছে 5 বছর আগে, 5 বছর আগে। এই ছবিগুলো কপি করে সে 1000 কেজি স্বর্ণ বিক্রি করছে। এরকম একটা মানুষকে লোভনীয় আকর্ষণ দেখিয়েছে, যাতে করে মানুষ সেই আকর্ষণে তাকে ইনভেস্ট করে, এবং এই স্বর্ণগুলো দেখিয়ে সে মানুষের সাথে প্রতারণা করেছে। এবং আমি সেটাই বলেছি যে আপনি এই ছবিটা কেন অন্যের ছবিকে নিজের ছবি হিসেবে দাবি করলেন? এটা হলো আমার প্রস্তাব, মানে আমার প্রশ্ন, যে অন্যের ছবিকে কেন নিজের ছবি হিসেবে আপনি দাবি করলেন? আমি একটা জিনিস দেখাই,
আমি গুগল থেকে আমি পোস্ট করবো, আমি গুগল থেকে নামাইছি। শোন, আমি কি তোর মতন গরিবের বাচ্চা নাকি, ভিখারির বাচ্চা? আমার এই ডয়ার খুললে এখানে মন মন গোল থাকে। ডয়ার খুললে আমার আমি আমার বাসার ভিতরে মন, আমি আমার আমি কিভাবে কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন বা অভিযোগ, সেটা হলো আপনি একটা বাড়ির ছবি পোস্ট করেছেন। এইটা আসলে কার বাড়ি? আপন হাউস নামে একটা বাড়ির ছবি পোস্ট করেছেন। বেস্টার পোলা এখানে লেখছি আমার বাড়ি। বেস্টার পোলা, আমি কিছু 10 বছর আগে। এটা আসলে কার বাড়ি? এটা আসলে কার বাড়ি? আমি একটা জিনিস দেখাই। এক সেকেন্ড একটা প্রশ্ন। এটা আসলে কার বাড়ি? গালি ছাড়া লাইভটা কন্টিনিউ করতে পারবেন? লাইভ দিয়ে দাও তো। গালি ছাড়া কি আপনি কন্টিনিউ করতে পারবেন? গাড়ি দেবো না তোমার, আমি বললাম আমি গাড়ি দেবো। আচ্ছা, একটা জিনিস দেখ তারেক, একটা জিনিস দেখ, বাপের জন্মে দেখছিস এখানে? না না, আমি দেখার সাথে এটা সম্পর্ক না। তোর বাপের জন্মে দেখছিস? এখন আপনি আরো বেশি স্বর্ণ দেখালেও সমস্যা নাই আমার। কারণ কি, শোন, তোরে যে মানুষ গালাগালি দেয়, তোর কোনো লজ্জা শরম নাই, মান সম্মান নাই। তুই যে বাড়ির কথা কইছিস, তুই বাড়ি, এই যে দেখেন, আপন হাউসের সামনে একটা আপনি ছবি তুলে পোস্ট করেছেন, 10 বছর আগের ছবি। মানে এইটা পোস্ট করার কারণ কি আসলে? একটা সেকেন্ড আমি বলতেছি, একটা সেকেন্ড। সেটা হচ্ছে কি, আমি আমার এত বাড়ি, আমি বলছি কি এটা আমার 10 বছর আগের ছবি। আমার এত দামি বাড়ি থাকতে এখানে এই আপন হাউস যেটা যে ছবি, আমার এই সুইমিং পুল, এই দাঁড়া, আমার এই সুইমিং পুলের যে দাম, আমার আপন হাউসের চেয়ে কম বড় বাড়ি আছে? না না, আমি বলছি আপন হাউসটা আসলে কার? আরে আমি তো এখানে লিখছি যে এটা আমার মূর্খ চোদা। এটা কার আসলে? এটা কার বাড়ি আসলে? আচ্ছা, এখানে আমি লিখছি আমার বাড়ি। না, এটা কার বাড়ি? আমি জানতে চাই এটা কার বাড়ি। তোর এত মাথা ব্যথা কেন? তোর মায়ের কে লাগাইছে? তোর এত মাথা ব্যথা কেন? না না না, আপনি মানে জাস্ট কার বাড়ির সামনে এটা ছবি তোলা? তোর বাপের বাড়ি। তোর তো 10 জনে মিলে বানাইছে। না না না, আপনি একটু বলেন। আমরা তো জানি না, আমি আমার আমি তো জানি না। মানে এই যে আপন হাউস নামে একটা বাড়ির সামনে আপনি ছবি তুলেছেন, আপনি পোস্ট করেছেন, আমার এটা বলার একটা কারণ আছে। আপনি অনেককে আপন জুয়েলার্সের মালিকের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। আমার প্রমাণ দে, কোন জায়গায় বলছি? এই যে আপনি ছবি পোস্ট করেছে প্রমাণ করছেন যে আপন জুয়েলার্সের মালিকের সন্তান আপনি। তোর মতন জন্মে ভেজাল আছে নাকি? আপনি তো নিজেই প্রমাণ করছেন যে আপনার নাম আপন এবং আপন হাউসের সামনে আপনি ছবি তুলেছেন। আপনি তো নিজেই প্রমাণ করলেন। সারা দুনিয়া জানে আমি আরাব খান। ঠিক আছে, তুই যে গোল্ডের কথা কইলি, আমি বললাম না আমার আপনার নাম আপন না? আমার নাম আরাব খান। ঠিক আছে, আপনার নাম আপন না? আমার নাম আরাব খান। আপন হাউস আপন না আপনার নাম? ওই উপরে কি লেখা? ছবিটার উপরে কি লেখা কি? না, বলছি আপনার নাম কি কখনো আপন ছিল? ছবিটার উপরে কি লেখা এটা কো না? আচ্ছা, আপনার নাম কি কখনো আপন ছিল? ছবিটার উপরে কি লেখা? পিছিলা গালাগালি করতে মানা করছে, ছবিটার উপরে কি লেখা বল? আচ্ছা, এই ছবির উপরে আমি বলছি, এই ছবির উপরে কি লেখা আছে? এই ছবির উপরে লেখা আছে 10 বছর আগের ফটো, আপন হাউস। এখানে 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 তো ওই বাড়ির নাম লেখা আপন হাউস। আমি তোরে লিখছি, এটা লিখছি নাকি যে আমি কোন ধরনের এটা আমার বাড়ি, এগুলো কিছু লিখছি না? আমি এটা কেন আনলাম এই বিষয়টা, আপনি অনেক একটা সময় আপন নামে পরিচিত ছিলেন। আমাকে একটা প্রশ্ন কর, তুই যেসব মানুষ ভাইরাল হয়, ধর যে সেদিন মাশরাফি নিয়ে, সাকিব আল হাসান নিয়ে যেগুলো ভাইরাল হয় সেগুলো নিয়ে ভিডিও বানাইস, কারণটা কি? তুই কি সাংবাদিক? তো সাংবাদিকের লাইসেন্স আছে? আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন, এটার উত্তর আমি দিব। হ্যাঁ দে, আগে সাংবাদিকের লাইসেন্স আছে তোর? প্রমাণ ছাড়া তুই কি ভিডিও বানাতে পারিস? জি, আমি আপনাকে উত্তর দেই, আপনি অপেক্ষা করেন তাহলে। আগে আমাকে বল, প্রমাণ ছাড়া তুই কেউ নিয়ে ভিডিও বানাতে পারিস? আমাকে তুই বললি আমার 5টা বউ আছে, 5টা কাবিন নামা দেখায়, তারপর একটা একটা করে উত্তর দেই। আমাকে উত্তর দিতে দেন, আপনি একটা একটা করে উত্তর দেই। আমি এখন উত্তর দিব। হ্যালো, হ্যাঁ পিছিলাপ, আমি কি এখন বলবো? হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, আরাব খান ভাই, আমি একজন অ্যাক্টিভিস্ট এবং আমি সমাজের বেশ কিছু কাজ করার চেষ্টা করি। আমার কাজ আমি সমাজে যে অসঙ্গতিগুলো আমি দেখি, সে অসঙ্গতিগুলো আমি তুলে ধরি। যে বাচ্চার বিষয়ে কথা বললো, যে একটা বাচ্চা হলো মানে মারা গেছে, ওই বাচ্চা বিষয়ে এখন থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আমি এটা নিয়ে মানববন্ধন পর্যন্ত করেছি। সে যে বলছে না, সে না জেনে বলেছে।
এবং আমি আমি তাকে নিয়ে আমার অনেক কয়টা ভিডিও আছে। আরাফ খান না জেনে বলেছে এটা। 8 মাস আগে কিভাবে আপনি লাইভ করেন? আপনারে আমি ছোট্ট একটা প্রমাণ দিই। ঠিক আছে, আমি উত্তরগুলো দেই একটা একটা করে, আরে ভাই একটা একটা করে উত্তর দেই। আপনার উত্তর নিচ্ছি। আপনাকে ছোট্ট একটা প্রমাণ দিই আমি আগে। ছোট্ট একটা প্রমাণ দিই। ছোট্ট একটা। না না, প্রমাণ তো পরে, আগে যে প্রশ্ন করছেন সেটা উত্তর দেই। আমার উত্তরটা হলো, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি সমাজের অসঙ্গতি নিয়ে তুলে ধরি। আমি যখন মনে করেছি যে আরাফ খানের দ্বারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি যখন জাজমেন্ট করেছি আমার নিজের মধ্যে, তখন আমি আপনাকে নিয়ে ভিডিও করেছি যাতে করে আপনার বিষয়ে মানুষ সতর্ক হয়। আচ্ছা সেই প্রমাণ সহ ভিডিও বানাবেন না? প্রমাণ পাইছেন? প্রমাণ আমি যেরকম প্রমাণ হ্যাঁ, দিলাম যে আমি আমি আমার টাকা প্রমাণগুলো দিয়েছি তো। ভিডিও বানানোর জন্য ভিডিওতে টাকা পাবেন। এই দেখ তোরে আমি একটা প্রমাণ দিই। একটা সেকেন্ড। তোরে আমি একটা প্রমাণ দিই। এই দেখ মানুষ কি বলছে। তারপর আমি তো এগুলো নিয়ে, কারণ কি তুই তো চাইছ ভাইরাল হইতে, তুই চাইছ টাকা টাকা কামাইতে। এই দেখ তোর একটা প্রমাণ দিই আমি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ইউসুফ রাফসান এরা হচ্ছে ওই প্রিসিলা লাইভে গিয়ে আপনার বিরুদ্ধে বলার জন্য আমাকে 4000 দিরহাম দিতে চেয়েছিল। তো এই ছেলের সাথে আমার একটা ঝামেলা আছে। এই ছেলের সাথে আমার একটা ঝগড়া আছে। এটা তারা জানে। 4000 দিরহাম দিতে চাইছে ডাইরেক্ট আমার বিরুদ্ধে, যাতে আমি লাইভে এসে কথা বলি। যেমন তোরে 7000 টাকা দিছে, প্রমাণ আছে, প্রমাণ। তারে দইরা বাইন্দা পিটাইছি, প্রমাণ আছে। তোরে 7000 দিরহাম দিছে। শোন, তোর যে বাচ্চা আছে না, শোন, বাচ্চা কাচ্চা ভালো হয় রমণীর গুণে আর বাবা মায়ের গুণে। তা বাবা মা, তোর যে বাচ্চা আছে না, আমি একটা কথা বলি, তোকে আল্লাহ বাঁচায় রাখুক, তোর কোনো ক্ষতি করবো না। আমি সবার সামনে বললাম, তোর কোনো ক্ষতি করবো না। আমি কি জন্য করবো না? তোর ওয়াইফ খুব কান্নাকাটি করছে যে ও পাগল, ওরে হচ্ছে রিহাবে দেওয়া উচিত, ঠিক আছে? এবং তোর ওয়াইফ খুব কান্নাকাটি করছে ফোন করে, এবং সেবুদারে দিয়ে আমার রিকোয়েস্ট আমার করাইছে। ওয়াইফের নাম্বার আছে আপনার কাছে? কোন নাম্বার থেকে যোগাযোগ করেছে আপনার সঙ্গে? সেবুদারে দিয়ে রিকোয়েস্ট করাইছে, সেবুদারে দিয়ে। তুই তো শোন, তোর ওয়াইফ সেফুদারে যে রিকোয়েস্ট করাইছে, মানে আপনাকে 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 শুনেন, আপনাকে কল দেয়নি সে? দিছে কনফারেন্সে। সেবুদারে ফোন কর, তুই সেবুদারে ফোন কর এখনই, তোর তো নাম্বার আছে, কে? তোর কাছে নাম্বার আছে, ফোন কর কনফারেন্সে। মানে আপনাকে আমার ওয়াইফ কল দিয়েছে? সেবুদা বলছে কি যে বাদ দাও, কারণ পোলার আমি মানে ওনাকে সেফুদা বলছে আমার ওয়াইফ নাকি কান্নাকাটি করছে? তোমার বাবা সেবুদা নাকি তোমার জন্ম দিছে। জাস্ট আমি মজা পাইলাম। আমি বলতেছি, আমি তো আমার বইয়ের উপর খুব ক্ষেপে গেছি পিছিলা। আমি আমার ওয়াইফের উপর মনে মনে রাগ করতেছি যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া আরাফ খানকে গিয়ে কান্নাকাটি করলো যে আমাকে যেন হচ্ছে ছেড়ে দেয়, আমাকে যেন কিছু না বলে। আমি ভাবছি আমি আমার ওয়াইফের উপর কান্নাকাটি করছি, মানে রাগ করতেছি। এখন দেখতেছি যে সে সেফুদার মাধ্যমে এই বিষয়টা। আপনার মতন ভিখারির কমেন্ট আপনি করেন, আপনার মতন ভিখারির কমেন্ট আমি দেখতে আপনার কমেন্ট, যেগুলো কমেন্ট আমাকে দেখাইতেছে যে আপনার অনেক মানুষ গালাগালি করতেছে, পরে আপনি করতেছেন কি গালাগালির উপরে গালাগালি। আমার কথা হচ্ছে কি যে আপনি এই যে ধরেন ভালো ভালো মানুষ নিয়ে, যারা একটু ভালো কথা বলে, ভালো জায়গায় যায়, ভাইরাল হইলেই তারা নিয়ে ভিডিও বানান। আপনার লাভটা কি? আপনার লাইসেন্স কোথায়? হ্যাঁ, এবার বলি লাভটা বলি। আমি আপনাকে লাভটা বলি শোনেন। আপনার হলো, যখন আরাফ খানের নাম কেউ শুনতো না, তার আগে 3টা সফল আন্দোলনের আমি সংগঠক, 3টা সফল আন্দোলনের আমি সংগঠক। তোর বিকাশের থেকে টাকা চুরি করছিস, মানুষের কাছ থেকে টাকা চুরি করে। 3টা সফল আন্দোলনের আমরা একজন একজন করে কথা বলি, একজন কথা বলেন, তারপর আরেকজন রেসপন্ড করেন। আপনার নাম কেউ জানতোও না। পুরা বাংলাদেশের ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে। এখন ছাত্র সমাজ এই সবাই শিখা, তোমার সাইড বাজায়। এই যে 14 মার্চে আমাকে সবাই নিয়ে নাচতেছে, ফুল দিচ্ছে, এই ছবিটা দাও তো। ওরে নুরু, তোমার মারে যে ন্যাংটা করে পিটাইছে, এরকম লাখ লাখ মানুষ, আমারে মানুষ এসে দড়ায় ধরে, লাখ লাখ মানুষ। আপনি আমার মাকে কেন বলছেন বারবার? তোর মার সমস্যা তো তোর মার, এর কুলঙ্গার সন্তান কেন জন্ম দিছে? না, আপনি এভাবে বলতে আপনি পারেন না। একটু আগে বললেন আপনি আর গালাগালি করবেন না। আমি ও ভিডিও বানায় কেন? ওর কি লাইসেন্স আছে? তোর লাইসেন্স আছে তুই ভিডিও বানাই? তুই কি সেবুদার সন্তান? তুই ভিডিও বানাই? তুই সেবুদার সন্তান? শুনেন আরাফ খান, আমি বলি, আমার রেসপন্সিবিলিটি এরিয়া অনেক বড়। আমি তো আপনাকে বললাম যে 12টা ব্যাংকের পরীক্ষা হয়েছিল। ওই 12টা ব্যাংকের যখন পরীক্ষা হয়েছিল, বড় একটা জালিয়াতি হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ম্যানেজমেন্টের চেয়ারম্যানকে বের করে নিয়ে এসে সাইন করিয়েছিলাম পরীক্ষা বাতিলে, সাইন করিয়েছিলাম, এবং সেগুলোর ভিডিও আছে। তোর মতন আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না, ও বলছে তুই আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না, ঠিক আছে? ভিডিও বানাস কি জন্য? তোর লাইসেন্স আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না। তোর লাইসেন্স আপনাকে যখন কেউ চিনতো না, তখন আমাকে লক্ষ লক্ষ ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে।
বুঝতে পেরেছেন? এই যে কোটা সংস্কার আন্দোলনের সংগঠক আমি, এই আন্দোলন আমার হাত দিয়ে শুরু হয়েছে। আপনি আপনি তখন আপনাকে কেউ চিনতো না, পুরা বাংলার ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে। আপনার কোনো ধারণা নাই এখানে। আপনি ভেবেছেন আপনার মাধ্যমে আমি ভাইরাল। শোনেন, আপনার নাম যখন কেউ চিনতো না তখন আমার নামে এএফপি তে নিউজ হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টারে নিউজ হয়েছে, আপনাকে কেউ চিনতো না। আচ্ছা তুই কমেন্টগুলো বাংলাদেশের 26টি গণমাধ্যমে আমাকে নিয়ে নিউজ করেছে 2018 সালের জুন মাসে। তুই এখন কমেন্টগুলো পড়িস না? তুই তো পাগল, তুই তো না, আমি কমেন্ট তো আমাকে কেউ গালি দিতে পারে, আমাকে যে অপছন্দ করবে সে আমাকে গালি দিবে, খুবই স্বাভাবিক। কেন করে জানিস? আমাকে সবাই অপছন্দ করতে পারে, কারণ আপনাকে যারা ভালোবাসে তারা তো অনেক ভালোবাসে আপনাকে, তো তারা তো আমাকে অপছন্দ করবে, এটা খুব স্বাভাবিক। শোনেন না ভাই, শোনেন, আমি একটা কথা বলি। আপনি এই যে সুমন ভাইরে নিয়ে, সে এমপি হয়েছে স্বতন্ত্র পার্টি, সে তো কোনো দল থেকে হয় নাই। তাকে নিয়ে আপনি যখন কথাগুলো বলতেছিলেন, হ্যাঁ, আপনি একটা মানুষ আপনি ভাইরাল, সুমনের নাম আনছেন কেন? সুমনের নাম নিয়ে ভাইরাল হবেন? ঠিক আছে, আচ্ছা আসেন আপনি। ওকে 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 ভাই, ওকে ওকে ভাই। আচ্ছা, গালাগালিটা নিশ্চয় হয়ে গেছে, আমার বড় ভাই বলছে গালি দেওয়া যাবে না। ঠিক আছে ভাই, খুবই সবাই মা পৃথিবীর ঠান্ডা মাথায় বলি, আপনি যদি কেউ রে ধরেন, আমি পিছিলা 5টা বিয়ে করছি, ঠিক আছে, পিছিলা গণসম্মুখে আমি বলবো, ধরেন আমি সাংবাদিক না, তারপর আমি বলবো, তখন আমি কি করবো? পিছিলা 5টা কাবিরনামা শো করে না, আমি আপনাকে বলি আমাদের বোন পিচিলার নাম ধরে তাকে এক্সাম্পল দিয়ে কিছু বলবেন না। আপনি অন্য একজনকে এক্সাম্পল দেন, ঠিক আছে? কারণ এগুলো ভিডিওগুলো কেটে কেটে পোস্ট হতে পারে। আমি আপনাকে বলি তাকে রিলেট করে কিছু বলেন না। পিছিলা তো জানে পিছিলা 5টা বিয়ে করে নাই। না 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 না, পিছিলা নাম দিয়ে আপনি এটা বলবেন না। তাকে রিলেট করে কিছু না বলি, তাকে তার জায়গা থেকে ফ্রেশ থাকতে দেন। ঠিক আছে ভাই, আপনার বউর 5টা বিয়ে হয়েছে, হ্যাঁ, আপনার বউয়ের 5টা ধরেন আমি সোশ্যাল মিডিয়াতে বলবো, আমার কোনো লাইসেন্স আমি বলবো, তাহলে 5টা লাইসেন্স, 5টা আমি এইভাবে দেখাবো। এই যে তারেকের বউ এখানে দিয়েছিল, এই যে কাবিননামা এই জায়গায় দিয়েছিল, প্রথম যে সময় আপনি বলছিলেন আরাফ খান লাখের টাকা মেরে 4.5 কোটি আমাদের মেরে দিয়েছে, তো এটা প্রমাণ সহকারে আপনি বললেন, মুখ দিয়ে বলছেন, তার মানে কি? মুখে কেন বলছেন? আপনি ভিউ পাওয়ার জন্য এগুলো করেন ভাই, ভিউ পাওয়ার জন্য করেন কিনা এটা বলেন। আপনার 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 কি ইনকাম আছে? আপনি কি করেন, কি করে খান? হ্যাঁ, আমি আমার বেশ কিছু ছোট ছোট ব্যবসা আছে, আমি এগুলো আমার ইনকামে এগুলো যুক্ত হয়। তুই যে একটা লাইসেন্স দাইতে পারলে আমার কান কেটে ফেলবো। লাইসেন্স দেখা একটা। কিসের লাইসেন্স? তুই যে মধু বেশিস, এই মধু বেচার লাইসেন্স দেখা। আমার মধু বিক্রি লাইসেন্স নাই যে ভাই। তুই বিএসটির অনুমোদন আছে? তোর বিএসটির অনুমোদন আছে? না, আমার অনুমোদন নাই তো। তাহলে তুই কেন বেচিস? আমার মৌমাছি গুলো এখনো, আমার যে মৌমাছি গুলো আছে এগুলো আমি এখনো নিয়োগ দিই না, এই জন্য আপনার হলো মানে এই অসহায় মানুষে ঠকায় মধু বিক্রি করতেছিস বল? কাকে ঠকিয়েছি? বাংলাদেশের নিয়ম, এই এক সেকেন্ড, পিছিলা তো আমেরিকাতে নিয়ম আছে যে একটা প্রোডাক্ট বিক্রি করতে হলে এটা লাইসেন্স করতে হবে, এটার একটা অনুমোদন আনতে হবে খাদ্য অধিদপ্তর থেকে, আছে কিনা? সারা পৃথিবীতে আছে, যেমন বাংলাদেশে আছে বিএসটিআই, আছে কিনা বলো? আমি যদি আছে, যেমন বাংলাদেশে আছে বিএসটিআই, আছে কিনা বলো? আমি যদি একটা মানে মানে যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, এটা অবশ্যই বিএসটি অনুমোদন লাগবে। ও তো রীতিমতো দোকান খুলে বসছে। এই যে মানুষের একটা কথা আছে কি, যে কি আছে না, যে ফুড আপু আপা, তারপর হচ্ছে ধরো এই কিছু কিছু বাংলাদেশের ধরো মানে যেগুলো কি জানো, চোর সিদ্দিক, এরা যদি ফেসবুক খুলে এদেরও মানুষ লাইক দিয়ে ফলো দিয়ে রাখে, তো এ তো এর মতন একজন, চোর সিদ্দিকের মতন একজন। ওর হচ্ছে মানুষের দেখানো দরকার ব্যবসা, ও যেগুলো করতেছে সেগুলো ধরেন ও বিক্রি করবে। ও যে মধু বিক্রি করে এটার অবশ্যই বিএসটিআই অনুমোদন লাগবে। বাংলাদেশের যে কোনো আইনের লোককে ফোন দেন, যে কোনো ম্যাজিস্ট্রেটকে ফোন দেন, যে কোনো যাকে ফোন দিবেন, সে বলবে অবশ্যই লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবে না। তাহলে তুই বেটা, তোর লাইসেন্স নাই, তোর পঙ্গায় গু,
আরেকজনের একটু পানি লাগছে, ময়লা লাগছে, সেটা নিয়ে তুই না চাই দুনিয়া বেড়াইতেছিস। আমারে বললি যে আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করছি কি আমার 1000 কিলোর একটা গোল্ডের সিমেন্ট আছে, কিন্তু আমার আমার কথা শোন, আমার রিফাইনারি আমার গোল্ডটা, আমি গোল্ড যদি কিনতে কেউ আসে তখন আমি তো আর গোল্ডের জায়গায় কিছু দেখাবো না, কিন্তু গোল্ডের জায়গায় তো রূপা দেবো না। তাহলে স্বীকার করলে গুগল থেকে নিয়েছেন, তাই না? এখানে অনেক মানুষ থাকতে পারে, আমি আবারও দেখাই আমার এই যে ড্রয়ারে, তাহলে স্বীকার করেছেন? আমার ড্রয়ারে এরকম শত কেজি গোল্ড থাকে আমার ড্রয়ারে। আমি বিশ্বাস করেছি, যেখানে আমি বিশ্বাস করেছি। আমি যেখানে ময়লা আবর্জনা রাখি, কি জন্য আমি সৎ পথে ব্যবসা করি, খাই। আমি যে ফোনটা চালাচ্ছি এখন, আল্লাহ আমাকে তৌফিক দান করছে, আমি মসজিদ আমি আমার যে ফোনটায় ডায়মন্ড আছে, এই ডায়মন্ড দিয়ে আমার মনে হয় যে তোর মতন তোরা রেখে আমি 200 বছর পালতে পারবো, 200 বছর আমার এই মোবাইলের ডায়মন্ড দিয়ে। পিছনে যে মোবাইল ভাই বিএসটির অনুমোদন নিবি, তুই 2 নম্বর লোক, তোর সাথে আমি কোনো কথা বলবো না। পিছিলা ও 2 নাম্বার মানুষ, ও বিএসটির অনুমোদন নাই, ও প্রোডাক্ট বিক্রি করে, ওকে লাইভ থেকে তাড়াইতে হবে। কি জন্য? কোন 2 নাম্বার মানুষের সাথে কেন তুমি কথা বলবা, আর কেন তুমি 2 নাম্বার মানুষকে লাইভে আনবা? আমি যদি জানতাম ওর লাইসেন্স আছে, আমার তো লাইসেন্স আছে, এখন দেখতে চাক 17টা কোম্পানির লাইসেন্স দেখাবো, বিগেস্ট কোম্পানির লাইসেন্স দেখাবো, বিগ কোম্পানির লাইসেন্স দেখাবো, 17টা কোম্পানির লাইসেন্স দেখাবো আমি আরাফ খান। কি জন্য? আমার বাপ কোনোদিন শিখায় নাই যে মানুষের, আমি ধরেন আমি কের কাছ থেকে, এটা দুবাই, একটা সেকেন্ড আমার কথা বলতে দেন, আমি যদি কের কাছ থেকে 1 লাখ টাকা নিতাম, 10,000 টাকা নিতাম, 20,000 টাকা নিতাম, আমার বাপ, ঠিক আছে, আমার বাপ মানে আমাকে ওই শিক্ষা দেয় নাই। আমি যদি কের কাছে 1 লাখ টাকা নিই, সে অবশ্যই প্রমাণ রাখবে কিনা পিছেলা, প্রমাণ রাখবে না, লিখিত রাখবে, চেক রাখবে নাকি, যেভাবে আমি টাকা দিছি। এই আপনারা কয়জন মানুষ আমার কাছে, আমি জানি না তোমরা লাইভে আসতা, আমার হঠাৎ করে যখন লিঙ্ক পাঠানো হয়েছে, আমাকে আঙ্কেল যখন বলা হয়েছে যে আমরা লাইভে আসতেছি, তার ভিতরে আমি কথা বলতেছিলাম। আপনারা দেখাই একটা জিনিস, এই আপনারা কয়জন মানুষ, এরা 3 জন, কয়জন মানুষের টাকা মারছে আপনাদের? মোট 11 জনের টাকা। ওরা কয় মাস কাজ করছেন? 1 বছর কাজ করছে, 1 বছর কাজ করছে। এরা কাজ করার পরে ওরা ওদের রুমের একজনের আমি হেল্প করছি, সেটা ওরা জানতে পারছে। জানার পরে ওরা 11 জন আমার কাছে ধর্ণা দিছে যে ভাই আমাদের 32,000 টাকা আমাদের 3 মাসের স্যালারি দেয় না। এই জন্য তো আসছেন। এই যে মুরব্বী মানুষ, আপনি জীবন আমার কোনোদিন দেখছেন? আমি আপনার বাচ্চার কসম দিলাম, আগে কোনোদিন আমার সরাসরি দেখছেন? আমি আপনার নিয়ে আসছি, আপনার সাথে কোনো কথা বলছি, আপনার বাচ্চার কসম দিছি আমি ওনার। আপনি তো জানেন যে আরাফ খান হেল্প করে বিদে আপনি আরাফ খানের বাসায় আসছেন, ঠিক কিনা? এই যে আরাফ খান হেল্প করে বিধায় এই অসহায় মানুষগুলো আসছে, আমি তার টাকা উঠাই দিব। ওই দিন পিছিলাপুরে বসছিলাম লাইভে, একটা মেয়ে আমি উদ্ধার করতে যাব আপনাকে নিয়ে, সেই মেয়েকে আমি উদ্ধার করছি, ঠিক আছে, সেই মেয়েকে আমি উদ্ধার করছি, সেই মেয়ের ভিডিও আছে আমার কাছে। কি হলো? সেই মেয়ের ভিডিও আছে আমার কাছে, সেই মেয়েটার ভিডিও আছে, ভিডিওটা আমি আপনাকে অবশ্যই দিব। সেই মেয়েটার ভিডিও আছে, যে মেয়েটাকে আমি উদ্ধার করছি, আমি এই মেয়েটাকে উদ্ধার করছি, এই মেয়েটাকে উদ্ধার করে আমি ভিডিও বানাইছি একটা, দেখেন আমি ছাড়ছি। হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, কেউ আমার কথা শুনতে? আপনার মাইকটি মিউটেড আই থিংক। আচ্ছা, আমি আরাফ খানকে একটা প্রশ্ন করছি। এই যে একটা মোবাইল স্টোরে আপনি হিরো আলমকে নিয়ে গেছেন, এটা কি আপনার যে আরাফ মোবাইল পয়েন্ট সেটার স্টোর? আরে বেশ্যার পোলা, তোর আবার দেখাইতে হবে আমার ঘরের আপনি আবার গালি দিচ্ছেন। আমরা